নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে নোটিশ বেরিয়েছে যেখানে বহু সংখ্যক ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বহু সংখ্যক ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিএলআরও এবং এসটিএলআরও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। দেখুন, যদি আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। ওপর দিকে খেয়াল করে দেখুন, লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড ল্যান্ড রিপোর্টস অফিসার্স, বীরভূম সিউড়ি ডিস্ট্রিক্ট এবং পিন নম্বর ৭৩-১১-০১। এই জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। নোটিশের ডেটটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে ১১ নভেম্বর ২০২৪। তারপরে নোটিশটা যদি স্ক্রল করে উপর দিকে যান তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন কোন পোস্টের জন্য আপনাদের নোটিশটায় উল্লেখ করা আছে এবং কত ভ্যাকেন্সি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ, শুরুর তারিখ কী রয়েছে সমস্ত এই নোটিশের মাধ্যমে উল্লেখ করে লেখা রয়েছে। দেখুন, এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটদের কোথায় আপনাদের রিক্রুটমেন্টটা করা হবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে ভালো বুঝতে পারবেন। দি সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি পোস্টেড এনি অফ দি অফিস বিএলআরও এবং এসডিএলআরও এবং ডিএলআরও এবং ল্যান্ড রিপোর্ট সেট আপ অফ দি ডিস্ট্রিক্টের যে কোনো বিএলআরও এসটিএলআরও যে অফিসগুলো হয় সেই জায়গাতে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মীগুলো নিয়ে রিক্রুটমেন্টটা করছে। তারপরে দেখুন, এখানে আপনাদের যোগ্যতার কী প্রয়োজন রয়েছে। এই পোস্টে আবেদন করতে গেলে আপনাকে বীরভূম ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনি নোটিশটা ভালো করে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দি ডিস্ট্রিক্ট অফ বীরভূম, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। তারপর এই ক্ষেত্রে অর্থাৎ এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আপনি যদি আবেদন জানাতে চান সেই ক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন কী লাগবে, অর্থাৎ যোগ্যতা আপনাদের কী প্রয়োজন রয়েছে। যোগ্যতা যেটা প্রয়োজন রয়েছে, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ গ্র্যাজুয়েট উইথ এ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন। অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, সাথে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেটের সম্বন্ধে সাধারণ জ্ঞান থাকতে হবে। এই ক্ষেত্রে আপনাদের এজ কত চেয়েছে, এজ অর্থাৎ বয়সটা যেটা বলা রয়েছে, যদি আপনার বয়স হয় ২১ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হয়ে থাকে, ১/১১/২০২৪ তারিখ যদি বিশেষে আপনার বয়স যদি ২১ থেকে ৪৫ বছরের মধ্যে আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। তারপরে দেখুন, এই ক্ষেত্রে আপনাদের যে স্যালারিটার কথা উল্লেখ করে লেখা রয়েছে, এই স্যালারিটা এখানে পাবেন আপনারা ১১,০০০ টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পাবেন। সেই ক্ষেত্রে আপনারা এখানে টোটাল শূন্যপদ পাবেন। আপনারা এই পোস্টের জন্য আপনারা শূন্যপদ পাবেন টোটাল ৪০টা, অর্থাৎ 40 ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ ৪০টা শূন্যপদ আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য পেয়ে যাবেন। তারপরে দেখুন, এখানে আমরা আবেদন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা আবেদন জানাতে পারবেন সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আবেদন জানাতে পারবেন ১৪/১/২০২৪ তারিখ থেকে ৩০/১১/২০২৪ তারিখ বিকেল ৫টার মধ্যে আপনাদের আবেদন জানাতে পারবেন। আবেদন জানাতে গেলে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা অনলাইন অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটটা হলো birbhum.government.in। আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক এবং এই নোটিশের পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আপনাদের বলে দিই যে birbhum.government.in এই ওয়েবসাইটে গেলে আপনারা ডিরেক্ট অনলাইন আবেদন করতে পারবেন। তারপর দেখুন, এখানে সিলেকশনটা কীভাবে করা হবে তার আগে আপনাদের বলে দিই যে আপনাদের এই অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে যেই ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে সেগুলো হচ্ছে এজ প্রুফ হিসেবে আপনাদের আপলোড করতে হবে বার্থ সার্টিফিকেট হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে পারেন, বা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ডের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনারা আপলোড করতেই পারবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাদের আপলোড করতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ইলেকট্রিক বিল, এর মধ্যে যে কোনো একটা আপনার থাকলেই আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা আপলোড করতে পারবেন। তারপর যেটা আপনাদের আপলোড করতে হবে সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট আপনাদের আপলোড করতে হবে এবং হায়ার সেকেন্ডারি এক্সাম এবং গ্র্যাজুয়েশনের আপনাদের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে। এবং ৪ নম্বরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটও আপনাকে আপলোড করতে হবে। আর ৫ নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, অর্থাৎ আপনার রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনি তুলেছেন সেই ছবি আপনাকে আপলোড করতে হবে। তারপর দেখুন, এখানে সিলেকশন মোডটা এখানে বলা রয়েছে কীভাবে আপনাদের সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট করা হবে। ফার্স্ট টাইম আপনাদের রিটেন টেস্ট হবে, তারপরে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট, তারপরে ইন্টারভিউ। এই ৩টে স্টেপের পর আপনাদের ফাইনাল সিলেকশন আপনারা কমপ্লিট করতে পারবেন। প্রথমে আমাদের রিটেন টেস্ট হবে, তারপরে প্র্যাকটিক্যাল, তারপরে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের ফাইনাল সিলেকশনটা করতে পারবেন। দেখুন, এখানে এক্সামটাও কেমন টাইপের হবে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপরে থাকবে 10 নাম্বার, জেনারেল নলেজের উপরে থাকবে 10 নাম্বার এবং কম্পিউটার নলেজের উপর থাকবে 10 নাম্বার। টোটাল মিলিয়ে 30 নাম্বার একটা এক্সাম নেওয়া হবে। রিটেন টেস্ট হবে 30 নাম্বারের রিটেন টেস্ট হবে এবং তারপরে যেটা হবে প্র্যাকটিক্যাল টেস্ট হবে। প্র্যাকটিক্যাল যেটা হবে সেটা হচ্ছে কম্পিউটারের উপর প্র্যাকটিক্যাল হবে, সেটা থাকবে 10 নাম্বার।
আর যেটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউ থাকবে 10 নাম্বার। টোটাল মিলিয়ে 50 নাম্বার একটা এক্সাম নেওয়া হবে। এই 50 নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের মেরিট লিস্ট তৈরির পর সিলেকশন প্রসিডিউরটা কমপ্লিট করা হবে। তারপরে দেখুন ইম্পর্টেন্ট ডেট হিসেবে এখানে লেখা রয়েছে আপনারা কোন তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা আবেদন জানাতে পারবেন। এখানে আপনার 14 তারিখ থেকে 14/11/2024 তারিখ থেকে 30/11/2024 তারিখ বিকেল 5টার মধ্যে থেকে আপনারা আবেদন জানাতে পারবেন এবং অবশ্যই আপনারা 30 তারিখের মধ্যে আপনারা আবেদন প্রসিডিওরটা কমপ্লিট করে ফেলবেন। তার কারণ হচ্ছে সার্ভারের কোনো ইস্যু হলে আপনারা ফর্মটা আপলোড করতে পারবেন না। আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওখান থেকে আপনারা এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ডিরেক্ট অনলাইনের আবেদনের লিঙ্কও পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা আবেদন জানাতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশনের ভিডিও। যদি আপনাদের মনে হয় যে আপনার কোয়ালিফিকেশনের সাথে জব প্রোফাইল ম্যাচ করেছে, আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবেন। শুধুমাত্র বীরভূম ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাই এই ফর্মে এই পোস্টগুলোতে আবেদন জানাতে পারবেন। শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। পাশে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।